ওয়াল কুরআনিল হাকীম। দুনিয়ার বিজ্ঞান খালি দেখিস না, আমার বিজ্ঞানময় কোরআন চায় দেখ। কোরআনের কসম, দামি দামি জিনিসের কসম খাইছে, কখনো কয় তিনের কসম, জাইতুনের কসম। ফলের ভেতরে দামি ফল তিন জাইতুন, সব জিনিসের ভেতরেই দামি জিনিস আছে। ফলের ভেতরে তিন জাইতুন দামি, পানির ভিতরে আবে জমজম দামি, মাখলুকাতের ভিতরে ইনসান দামি, কিতাবের ভিতরে কুরআন দামি, পাথরের ভিতরে হাজারুল আসওয়াদ মাকামি ইব্রাহিম দামি, পাহাড়ের ভেতরে সফা মারওয়া তুর নূর সুর দামি। সব রাত সমান না, রাতের ভেতরে শ্রেষ্ঠ রাত আছে। লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এগুলো দামি। মাসের ভেতরে দামি মাস আছে শাহরু রমাদান। ঘরের ভেতরে দামি ঘর আছে বাইতুল আতিক, কাবা ঘর। জমিনের ভেতরে দামি জমিন আছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ফিলিস্তিন, মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা। দামি জমিন আছে, দামি ঘর আছে, দামি রাত আছে, দামি দিন আছে, দামি দিন ইয়াউমুল জুমআহ, ইয়াউমুল আরাফা। সব কিছুর ভেতরে দামি আছে। ইবাদতের ভেতরে দামি ইবাদত আছে। ইবাদতের ভেতরে দামি ইবাদত হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভেতরে আবার দামি নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভেতরে সর্দার নামাজ হলো সালাতুল ফজর, আর ওজির নামাজ হলো সালাতুল আসর। কারণ 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। ফজরের পরে সবচেয়ে দামি সময় হলো আসরের সময়। শুক্রবারে আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তের সময় অনেক দামি সময়। যা দোয়া করে বান্দার সব কবুল হয়। কুবাইলাল মাগরিবের দোয়া কবুল, কারণ সময়টা দামি। এই 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 তুই এত নরস কে ভাই? ওখানে ফজরের সময়টা দামি। ফজরের সময় ঘুমাইতে নাই, ফজরের সময় দামি। ফজরের সময় ইবাদতের। 24 ঘন্টার ভেতরে ফজরের সময় হলো মাকামি নবুয়ত। দিন রাত 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। এই কারণেই আল্লাহ তাআলা, এই ভালো করে শুনলে সুবহানাল্লাহটা মুখ দিয়ে আইব। ভালো করে শুনলে এ আমার দিকে তাকা বেটা। তুই 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 এই টুপিওয়ালা পাকিস্তানি, তুই আমার দিকে তাকা। ইন্ডিয়ান কোথাকার। চব্বিশ ঘন্টার ভেতরে, মানে বাঙালি ভালো করে বললে শুনে না, এর লেগে এরকম ব্যাপার। আসলে আমি লোকটা এত খারাপ না। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াক্তুল ফাজর। সুবহানাল্লাহ বলার জন্য আগেই বই কয়েন না, খবরটা দিয়া লই। এ কারণেই
বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় নবুয়তি দান করেছে। এই যে মুখ দিয়ে যে বাইর হইল, না শুনলে বাইর হইতো না। এ কারণে বলি এ দৃষ্টি আকর্ষণ এদিকে। তাহলে ফজরের ওয়াক্ত 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি, রাতের ভেতরে কদর যেমন দামি, 24 ঘন্টার ভেতরে ওয়াক্তুল ফজর ওইরকম। এ কারণে আমাদের আকাবিররা ফজরের ওয়াক্তের সময় বাচ্চাদেরকেও ঘুম থেকে জাগাইত। এক বুজুর্গ তো তার বিবিরে আদেশ করেছে, এই তুমি তোমার কোলের বাচ্চারাও ফজরের সময় ঘুম পাড়াইবে না, কয়ে দিলাম। উনি কয়, কোলের শিশু বাচ্চারে ঘুম পাড়াইলে চলবো না, কানবো, জাগ না হইলে নামাজ পড়তে পারবো না। তুমি নামাজ পড়বা, ও কানবো। কানলে কি হইলো? বাচ্চাদের কান্নাটাই তো জিকির। ফজরের সময় আল্লাহর রহমত ঘোরাফেরা করে, জাগ্রত থাকলে ভাগ ধরতে পারবো। আল্লাহু আকবার। তাই ফজরের সময় বাচ্চারাও জাগাইবা। আমরা আমাদের ঘরের বাচ্চাদেরকে আদর করে ফজরে ঘুম পাড়াই, 7টার সময় ডাক্কে ওঠায় স্কুলে যাওয়ার আগ দিয়ে। স্কুলে যাওয়ার মূল্য বেশি না মসজিদে যাওয়ার মূল্য বেশি? হ্যাঁ, মসজিদে যাওয়ার মূল্য বেশি। স্কুলে যাওয়ার আগে জাগাইলেন, ফজরে জাগাইলেন না। বাচ্চা যদি নামাজে যাইতে না চায়, তাহলে 7 বছর বয়স হয়ে গেলে ওরে পিটনি দেওয়া যায়। ফজরের সময় ওরে জাগাইতেই বল, এটার নাম আদর না। ঘুমাও ঘুমাও ঘুমাও, ঠান্ডা ঘুমাও না। ওরে এখনই, ওরে ওযু করানোর দরকার নাই, ওরে তায়াম্মুম করাও। ফজরের সময় ওকে জাগাও। বাবা মা নামাজ পড়ো, ওকে বলো তুমি ছোট মানুষ, ওযু করার দরকার নাই, তুমি তায়াম্মুম করো। এই যে নাও, মাটি দিয়া এমনি করে মুখ মুছো, এমনি করে হাত মুছো, বাস দাঁড়ায় যাও মাল লগে। ফজরে জায়গা থাকো, কারণ ফজরে আল্লাহ তাআলা নবুয়ত বন্টন করেছে। ফজরের ঘুম আল্লাহর পছন্দ না। এ কারণে আল্লাহ তাআলা ফজরের ঘুম বর্জনের দাওয়াত মসজিদের মিনারায় লাগাইয়া দিছে। কোন আজানের সময় ইমাম সাহেব এটা, মুয়াজ্জিন সাহেব এটা বলে না, এই কামের চাইতে নামাজ ভালো, এই চাকরির চাইতে নামাজ ভালো, এই ক্ষেত খামারির চাইতে নামাজ ভালো, রিকশা চালানোর চাইতে নামাজ ভালো, এটা কয় না। ফজরে যেহেতু সব ঘুমায়, তখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার এই ঘুমের চাইতে নামাজ ভালো। ওঠো। ফজরে যারা উঠা পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে নামাজিদের সর্দার নামাজি হিসাবে আসমানের নাম লেখা দেয়। তাহলে আজ থেকে যারা ফজরের নামাজ মসজিদে যাইতেন না, যাইবেন তো? কিছু কিছু হাত তোলে আর কিছু কিছু নিচের দিকে দেয়। আয় ফজর মসজিদে হবে না বাড়িতে হবে? আয় ফজর মসজিদে না ঘরে? জোরে আওয়াজ করে বলেন, ফজর মসজিদে না ঘরে? শীতের দিনে ফজরে যাইতে কষ্ট, ঠিক না? কষ্ট দেখে জন্য সওয়াব তো বেশি। ল্যাপের নিচ থেকে বাইরে হতে হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়, ইমাম সাহেব লম্বা করে কেরাত পড়ে, ঘুমে ধরে আর হে লম্বা কেরাত ধরে। বান্দার দেহ দুর্বল। অবশ্য এর আগে আরো দুর্বল ছিল, যখন সে ঘুমেছিল। এই ঘুমটা দিয়েছিল কে? জোরে বলেন, কে দিয়েছে? ঘুম কার দান? বড়ি খাইলে ঘুম হয়, ঘুম কাইরা নিলে ঘুম হবে, আর ঘুম পাড়াইলে ঘুম ভাঙবে। আসহাবে কাহাফে 309 বছর ঘুম পাড়াইছে কে?
বড়ি দিয়া হ্যাঁ, বড়ি লাগছে কোনো, ট্যাবলেট লাগছে কোনো, দিন রাতের নিজাম সব চলছে, রাজত্ব চলছে। কাফের রাজা ছিল, 309 বছর পরে ইসলামী হুকুমত কায়েম হয়েছে, মুসলিম রাজা আইছে আর হ্যাঁ ঘুমাইতেছে। এই ঘুম ওদেরকে পাড়ায়, জোরে আওয়াজ করে বলেন এই ঘুমকে পাড়ায়। 309 বছর পরে জাগাইলো আবার কি? এ কারণে ঘুম দেয় কি? ঘুম ভাঙ্গায় কি? আল্লাহ যদি ভাঙ্গায় দেয় তাহলে মাঝরাত্রেও ভাঙ্গা যায় তাহাজ্জুদের সময়, আর যদি আল্লাহ ঘুম পাড়ায় দেয় তাহলে নবীও ঘুমায়। অ্যালার্ম ঘড়ি বেলাল সব সময় জাগায়, হেও ঘুমায়। সারা বছর বেলাল ফজরে জাগায়, বেলালও ঘুমায়, বেলালও ঘুমাইতেছে। কে বেলাল কেউ ঘুম পাড়াইতেছে? কারণ ঘুমের ঘরে উম্মতের নামাজ কাজা হইলে এই নামাজ কেমনে পড়বে এটা নবী দিয়া শিখাইতে হবে। বরকতের নিয়তে সূরাতুল আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নবীজির একটি হাদিস পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা। কোরআনে হাকিমের 103 নম্বর সূরা সূরাতুল আসর মাক্কিয়া, মাক্কি সূরা। নাজিল হওয়ার দিক দিয়ে এটি 13 নম্বর, আর কোরআনের সূরার সিরিয়ালে হলো 103 নম্বর, আর অবতীর্ণ হওয়ার দিক দিয়ে 13 নম্বর। সূরার মধ্যে মাত্র 3টা আয়াত আছে, কিন্তু বড় আশ্চর্য এক সূরা। এই সূরা সম্পর্কে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি এই উম্মতকে শুধু সূরা আসর ছাড়া অন্য কোনো কিছু নাও দিতেন তো সূরাতুল আসর এইটাই এই উম্মতকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট একটা সূরা। যদি সূরাতুল আসরের আলোকে সারা দুনিয়ার আগত মানুষেরা জীবন যাপন করে, সব আল্লাহর জান্নাতে চলে যাবে। এমন একটা বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল আসর। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মুলাকাত সাক্ষাতে যদি দেখা হইতো, মুলাকাতে সাক্ষাতে সাহাবায়ে কেরাম এই সূরা তিলাওয়াত করে একজন আরেকজনের সাক্ষাতে শোনাইতেন। অর্থাৎ সংক্ষেপ মুলাকাতে পূর্ণাঙ্গ একটা নসিহা ভাই ভাইয়ের কানে পৌঁছায়া দিতেন। সূরাতুল আসর এটা তিলাওয়াত করা সাক্ষাতে, এটা সাহাবায়ে কেরামের একটা আমল। সাহাবায়ে কেরাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরাম তো আল্লাহ পাকের মনোনীত মুমিনের কাফেলা। সাহাবীদের একটা আমল সাক্ষাতে করার ইরাদায় আমি সূরাতুল আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা আসরের শুরুতে একটি কসম আছে। আল্লাহ তাআলা আল্লাহর কথায় কখনো কখনো কসম করে কথা বলেছে। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করে করে কথা বলছেন। এই সূরার শুরুতেও একটি কসম আছে। কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ প্রদান করেছেন। আল্লাহ তাআলা যে আল্লাহর কথায় কসম করলেন, বা কসম করে যে কোরআনে আল্লাহ তাআলা কথোপকথন করেছেন, আমরাও আমাদের কথায় কসম করি। আমাদের কসম আমাদের মতন, আর আল্লাহর কসম ভিন্ন কারণ। আমাদের মতো কারণে আল্লাহ তাআলা কসম করে কথা বলেন নাই। যেমন আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য,
আমরা কসম করি আমাদের কথাটাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য। আই তুই কাজটা করস, এটা ঠিক করস নাই, আমি করি নাই, বাতাসের ব্যবস্থা করতে বলতে না, তুই করছস, না আমি করিনি, না তুই করছস, তুই ছাড়া এমন কাম কেউ করতে পারে না, দেখো ভাই এ কাজ আমি করি নাই। নিজের কথার ওজন বাড়ানোর জন্য শেষ বেলায় কসম করে বলে আল্লাহর কসম আমি এ কাজ করি নাই। কসম করার সাথে সাথে কথার ওজনটা বেড়ে যায়। সে তখন কয় তাইলে মনে হয় খরচ নেই। তার মানে কসমের সাথে সাথে আরো যারা যারা ফোনে কথা বলবেন আপনারা বলেন ফোনে কথা, এত প্রয়োজন হলে ওয়াজ আইছেন কেমনে বাজ্জান মিয়া? মোল্লার চিঠি বেশি ব্যস্ত আপনি, মৌলবী আপনার চেয়ে বেশি ব্যস্ত বিধায়ী টাইম লেখা থাকে। এত ব্যস্ততা নিয়ে মৌলবীদের কথা শুনতে আসেন, সামান্য সময়ের জন্য একটু খালওয়াত হওয়া যায় না? কি বুঝবেন আপনি? অবশ্য আপনারা মোল্লার চাইতে বেশি ওয়াজ জানেন। ওয়াজ তো সহজ জিনিস, এই রিক্সাওয়ালাও অনেক জানে। এ কারণে ওয়াজে তাসির করে কোন? এই মোবাইল আসার পরে নামাজের খুশু খুজু নষ্ট হয়েছে। খুশু খুজু সহকারে কেউ নামাজও পড়তে চান, নামাজে গেছে মসজিদে তাও মোবাইল বন্ধ করবে না, ফোনে কথা বলবে। আমি হজে গেছি, হজের ভিতরে এক বুড়া চাচারে তার ছেলে মোবাইল একটা গলায় ইটা নায়া দিছে, যদি আড়াই যায় নামাজের ভিতরেই ধরে কয় আমি নামাজ পড়তেছি। মোবাইল ব্যবহারের কোনো নিয়ম নাই, খাওয়ার নিয়ম আছে, পেশাব পায়খানার নিয়ম আছে, মোবাইল কি অনিয়ম? মোবাইল ব্যবহারের একটা নিয়ম থাকা দরকার। নামাজের মতো গুরুত্বপূর্ণ কাজের যদি ওক্ত থাকে তাহলে মোবাইল ব্যবহার, রিং করা, রিং ধরারও ওক্ত থাকা দরকার। আমাদেরকে আল্লাহ তাআলা নামাজেরও ওক্ত দিচ্ছেন, কিছু কিছু সময় নামাজ পড়াও নিষেধ করছেন। নামাজ পড়ার নিষিদ্ধ টাইম নাই? নামাজের যদি নিষিদ্ধ টাইম থাকে, মিয়া তুমি হাগু করতে যাও, কও আমি হাঁকতাছি, ওয়াজে বলো আমি ওয়াজ শুনতাছি, নামাজে যায় বলো আমি মসজিদে। কেন তোমার মোবাইল বন্ধ করার কোনো টাইম নাই? রাগ হইছেন? দোনো হাত উপরে তোলেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন এইদিকে ছিলেন এইদিকে থাকেন, আল্লাহর কালাম গুরুত্ব দিয়ে শুনতে আল্লাহ তাআলা নির্দেশ করছেন। গুরুত্ব দিয়ে যদি খালি শোনেন তাতেও আপনার দিল পরিষ্কার হইতে থাকবে। সূরা ফাতিহা ডেইলি শোনেন, গুরুত্ব ছাড়া কোন রাকাতে গুরুত্ব ছাড়া শুনলে নামাজ হইব? গুরুত্ব ছাড়া পড়লে আরে এটি ডেইলি শুনি, আজকে শুনতাম না, নামাজ সব পাইবেন? তো মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপাতত এইদিকে। আমি কি বলতেছিলাম যে আমরা আমাদের কথায় কসম করি, আমাদের কথাকে মানুষের কাছে বিশ্বাস্য বানানোর জন্য, আমাদের কথার ওজনকে বৃদ্ধি করার জন্য আমরা কসম করে কথা বলি। আল্লাহর কসম 50 টাকা দিয়ে কিনছি, যা লাভ দেন। কসম করে 50 টাকা দিয়ে কিনছে, এটা কইছে আসলে কিনছে 40 টাকা দিয়ে, কসম করে 10 টাকার লাভ আগেই বাড়ায় লইছে। ঝুটা কসম যারা খায়, আস্তে আস্তে আর একটু পিছন থেকে, ঝুটা কসম যারা খায় তাদের উপরে লানত আছে।
কসম এটা মিথ্যাকে সত্য বানানোর জন্য নয়, সত্যের ওজন বৃদ্ধি করার জন্য কসম বিধান আছে। কিন্তু বেশি কসম যারা খায় তাদের প্রতি শাস্তির ওয়াঈদ আছে। বেশি কসম খাইতে মানা। এবং মুমিন কসম শুধুই মাত্র আল্লাহর নামে খাবে, গায়রুল্লাহর কসম করবে না। গায়রুল্লাহর কসম আল্লাহ করেছেন, কসম করে জিনিসটার দাম বাড়াইছেন। মানুষ আল্লাহর কসম করবে এজন্য যে আল্লাহর সম্মান, আল্লাহ পাকের দাম মানুষের হৃদয়ের সর্বোচ্চ। এ কারণে সর্বোচ্চ যার মূল্য আমার হৃদয়ে আছে তার নামে কসম করলে কথাটার মূল্য বাড়ল। গায়রুল্লাহর কসম মানুষ এজন্য করবে না, এটার কসম আল্লাহ করছেন। কসম করলে ওই জিনিসের আজমত দিলে ঢুকে। মুমিনের দিলে আল্লাহর আজমত দরকার, গায়রুল্লাহর আজমত দরকার না। এ কারণে মুমিনের দিলে কসম করে অন্য কিছুর আজমত ঢুকানোর জরুরত নেই। এ কারণে মুমিন যখন কসম করবে আল্লাহর নামে কসম করবে, গায়রুল্লাহর নামে করবে না। অনেকে কয় না মার কসম, আব্বার কসম, জায়েজ নেই। মুমিনের জবানে কসম আসবে একমাত্র কার নামে? আল্লাহর নামে কসম করলে কথাটা তখন বিশ্বাস করা ওয়াজিব হয়ে যায়। আর কসম ভাঙ্গা যায় না। কসম করলে কসম পুরা করতে হয়। কেউ যদি কসম ভাঙ্গে তো কসমেরও কাফারা আছে। গোলাম আজাদ করার মতো জটিল কাফারা কসমে আছে। এ কারণে কসম করতে নাই বেশি। তবে কসম করলে কথার ওজন বাড়ে। এ কারণে মানুষ কসম করে কথা কয়, তার কথাটা বিশ্বাস্য বানানোর জন্য, তার কথাটার ওজন বাড়ানোর জন্য মানুষ কসম করে। আল্লাহ তাআলাও আল্লাহর কোরআনে কসম করেছেন। কোরআনে যত কসম আছে এগুলো আল্লাহর কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য কসমগুলো করে নাই, অথবা আল্লাহর কথার ওজন বাড়ানোর জন্য আল্লাহ কসম করে নাই। আল্লাহর কথা এমনি বিশ্বাস্য কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে? সুতরাং তার কথা সত্য প্রমাণ করার জন্য কসমের দরকার নেই। তার কথা ওজনদার বানানোর জন্য কসম লাগানোর দরকার নেই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা কথার রাজ্যের রাজা কথা। তার কথা কসম করা ওজন করার দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা কখনো কখনো কসম করে আল্লাহর সৃষ্টির গুরুত্বপূর্ণ জিনিসগুলার দিকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, মানুষ যেন ওই সৃষ্টিগুলার মূল্যায়ন করে, ওই সৃষ্টি থেকে যেন মানুষ ঈমান শিখে, মানুষ যেন সৃষ্টির দিকে তাকায়া আল্লাহকে চিনে। যেমন আল্লাহ তাআলা কসম করে সূর্যের কসম, ওয়াশ-শামস, আবার আল্লাহ বলে ওয়াল কামার, আবার আল্লাহ বলে ওয়ান নাজম ওয়াল লাইল ওয়ান নাহার
ওয়াল কুরআন ওয়াত-তুর ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা কসম করেছেন, কসম করে আমাদেরকে ওই জিনিসের দিকে দৃষ্টি দিতে কয়। দেখো ওয়াল কামার, রাত্রি বেলায় দেখো চাঁদ তাকায় দেখো, চাঁদের কসম। ওয়াশ-শামস, সূর্যের কসম, দিনের সূর্যটা চাইয়া দেখো কত বড় বাতি বানাইছি। যিনি এত বড় বাতি বানাইছে, এত পাওয়ারফুল বাতি বানাইছে, তার পাওয়ার তাইলে কত। যিনি এত বড় সূর্য বানাইছে তিনি কত বড়। এত বড় সূর্যেরও শৈশব আছে, যৌবন আছে, বার্ধক্য আছে। সকাল বেলায় সূর্য উদয় হয়েছে কমল, আলোটা বড় সহনশীল, মজাদার। শীতের দিনে ভোরের সূর্য উদয় হলে রোদ পোয়াইতে আরাম লাগে। দুপুর বেলায় সূর্য যৌবন এসেছে, এবার ওর তাপ কখনো কখনো এত বেশি হয় যে সূর্যের তাপে গাছে আগুন ধরে যায়। সূর্যের তাপে বাইরে বের হওয়ার সুযোগ নেই। আবার বিকেল বেলায় এটা পুরা হয়ে যায়। পাওয়ারফুল সূর্যের যেমন যৌবন আছে, বার্ধক্য আছে। সূর্যের দিকে তাকাও, তোমার পাওয়ার সূর্যের চাইতে বেশি না, তোমারও কিন্তু বার্ধক্য আছে। কসম করে আল্লাহ তাআলা মানুষকে দৃষ্টি আকর্ষণ করে। আবার কয় ওয়াল কামার, রাতের বাতিটা দেখো কত সুন্দর। সব সময় এত সুন্দর আলো থাকে না। আমাবস্যার অন্ধকার এক সময় আলোকে খেয়ে ফেলে। কখনো কখনো চাঁদের আলো কইমা যায়। তোমার জীবনেরও সুখ আছে, আমাবস্যা আছে, পূর্ণিমা আছে। চাঁদের যেমন গ্রহণ আছে, সূর্যের যেমন গ্রহণ আছে, তোমার জীবনে গ্রহণ আছে। সূর্য যেমন ডুবে যায়, চাঁদ যেমন হারায় যায়, তুমিও একদিন হারায় যাবে। আকাশ ভরা তারা দেখা যায়, সব তারা এক সমান না। সব তারার বাড়ি এক জায়গায় না, তোমার বাড়িও এক জায়গায় না। সব তারকা সমান না, তুমিও, সব মানুষ সমান না। সব তারকার চলার গতি একরকম না, সব মানুষের চলার গতিও একরকম না। ওয়ান নাজম, তারকারা যে চেয়ে দেখো, তারকার কসম। অর্থাৎ মানুষদের আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন। ওয়াল কুরআন ওয়াল কুরআনিল হাকীম। দুনিয়ার বিজ্ঞান খালি দেখিস না, আমার বিজ্ঞানময় কোরআন চায় দেখ। কোরআনের কসম। দামি দামি জিনিসের কসম খাইছে, কখনো কয় তিনের কসম, জাইতুনের কসম। ফলের ভেতরে দামি ফল তিন জাইতুন। সব জিনিসের ভেতরেই দামি জিনিস আছে। ফলের ভেতরে তিন জাইতুন দামি, পানির ভেতরে আবে জমজম দামি, মাখলুকাতের ভেতরে ইনসান দামি, কিতাবের ভেতরে কোরআন দামি, পাথরের ভেতরে হাজারুল আসওয়াদ মাকামে ইব্রাহিম দামি, পাহাড়ের ভেতরে সফা মারওয়া তুর নূর সুর দামি। সব রাত সমান না, রাতের ভেতরে শ্রেষ্ঠ রাত আছে।
লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এগুলো দামি মাসের ভেতরে। দামি মাস আছে শাহরু রমাদান। ঘরের ভেতরে দামি ঘর আছে বাইতুল আতিক, কাবা ঘর। জমিনের ভেতরে দামি জমিন আছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ফিলিস্তিন, মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা। দামি জমিন আছে, দামি ঘর আছে, দামি রাত আছে, দামি দিন আছে। দামি দিন ইয়াউমুল জুমআহ, ইয়াউমুল আরাফা। সব কিছুর ভেতরে দামি আছে। ইবাদতের ভেতরে দামি ইবাদত আছে। ইবাদতের ভেতরে দামি ইবাদত হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভেতরে আবার দামি নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভেতরে সর্দার নামাজ হলো সালাতুল ফজর, আর ওজির নামাজ হলো সালাতুল আসর। কারণ 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। ফজরের পরে সবচেয়ে দামি সময় হলো আসরের সময়। শুক্রবারে আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তের সময় অনেক দামি সময়। যা দোয়া করে বান্দার সব কবুল হয়। কুবাইলাল মাগরিবের দোয়া কবুল, কারণ সময়টা দামি। এই 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 তুই এত নরসকে ভাই, ওখানে ফজরের সময়টা দামি। ফজরের সময় ঘুমাইতে নাই, ফজরের সময় দামি। ফজরের সময় ইবাদতের। 24 ঘন্টার ভেতরে ফজরের সময় হলো মাকামে নবুয়ত। দিন রাত 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। এ কারণেই আল্লাহ তাআলা, এই ভালো করে শুনলে সুবহানাল্লাহটা মুখ দিয়ে আইব। ভালো করে শুনলে এ আমার দিকে তাকা বেটা, তুই 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 এই টুপিওয়ালা পাকিস্তানি, তুই আমার দিকে তাকা। ইন্ডিয়ান কোথাকার। চব্বিশ ঘন্টার ভেতরে, মানে বাঙালি ভালো করে বললে শুনে না, এর লেগে এরকম ব্যাপার। আসলে আমি লোকটা এত খারাপ না। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াক্তুল ফজর। সুবহানাল্লাহ বলার জন্য রেড আগেই বই কয়েন না, খবরটা দিয়া লই। এ কারণেই বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় নবুয়তি দান করেছে। এই যে মুখ দিয়ে যে বাইরিল, না শুনলে বাইরিত না। এ কারণে বলি এই দৃষ্টি আকর্ষণ এদিকে। তাহলে ফজরের ওয়াক্ত 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি। রাতের ভেতরে কদর যেমন দামি, 24 ঘন্টার ভেতরে ওয়াক্তুল ফজর ওই রকম। এ কারণে আমাদের আকাবিররা ফজরের ওয়াক্তের সময় বাচ্চাদেরকেও ঘুম থেকে জাগাইত। এক বুজুর্গ তো তার বিবিরে আদেশ করেছে, এই তুমি তোমার কোলের বাচ্চারাও ফজরের সময় ঘুম পাড়াইবে না, কয়ে দিলাম। উনি কয় কোলের শিশু বাচ্চারে ঘুম পাড়াইলে চলবো না, কানবো, জাগ না হইলে নামাজ পড়তে পারবো না। তুমি নামাজ পড়বা, ও কানবো।
ও কানলে কি হইলো? ওই বাচ্চাদের কান্নাটাই তো জিকির। ফজরের সময় আল্লাহর রহমত ঘোরাফেরা করে, জাগ্রত থাকলে ভাগ ধরতে পারবো। আল্লাহু আকবার। তাই ফজরের সময় বাচ্চারাও জাগাইবা। আমরা আমাদের ঘরের বাচ্চাদেরকে আদর করে ফজরে ঘুম পাড়ায়, 7টার সময় ডাককে ওঠায় স্কুলে যাওয়ার আগ দিয়ে। স্কুলে যাওয়ার মূল্য বেশি না মসজিদে যাওয়ার মূল্য বেশি? হ্যাঁ, মসজিদে যাওয়ার মূল্য বেশি। স্কুলে যাওয়ার আগে জাগাইলেন, ফজরে জাগাইলেন না। বাচ্চা যদি নামাজে যাইতে না চায় তাহলে 7 বছর বয়স হয়ে গেলে ওরে পিটনি দেওয়া যায়। ফজরের সময় ওরে জাগাইতে হইব। এটার নাম আদর না। ঘুমাও আপু, ঘুমাও, ঘুমাও, ঠান্ডা ঘুমাও না। ওরে এখনই, ওরে ওযু করানোর দরকার নাই, ওরে তায়াম্মুম করাও। ফজরের সময় ওকে জাগাও। বাবা মা নামাজ পড়ো, ওকে বলো তুমি ছোট মানুষ, ওযু করার দরকার নাই, তুমি তায়াম্মুম করো। এই যে নাও, মাটি দিয়া এমনি করে মুখ মুছো, এমনি করে হাত মুছো, বাস দাঁড়ায় যাও মাল লগে। ফজরে জায়গা থাকো, কারণ ফজরে আল্লাহ তাআলা নবুয়ত বন্টন করেছে। ফজরের ঘুম আল্লাহর পছন্দ না। এ কারণে আল্লাহ তাআলা ফজরের ঘুম বর্জনের দাওয়াত মসজিদের মিনারায় লাগাইয়া দিছে। কোন আজানের সময় ইমাম সাহেব এটা, মুয়াজ্জিন সাহেব এটা বলে না এই কামের চাইতে নামাজ ভালো, এই চাকরির চাইতে নামাজ ভালো, এই ক্ষেত খামারির চাইতে নামাজ ভালো, রিকশা চালানোর চাইতে নামাজ ভালো, এটা কয় না। কিন্তু ফজরে যেহেতু সব ঘুমায়, তখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার এই ঘুমের চাইতে নামাজ ভালো। ওঠো। ফজরে যারা উঠা পড়ে আল্লাহ তাআলা তাদেরকে নামাজীদের সর্দার নামাজি হিসাবে আসমানের নাম লেখা দেয়। তাহলে আজ থেকে যারা ফজরের নামাজ মসজিদে যাইতেন না, যাইবেন তো? কিছু কিছু হাত তোলে আর কিছু কিছু নিচের দিকে দেয়। আয় ফজর মসজিদে হবে না বাড়িতে হবে? আয় ফজর মসজিদে না ঘরে? জোরে আওয়াজ করে বলেন, ফজর মসজিদে না ঘরে? শীতের দিনে ফজরে যাইতে কষ্ট, ঠিক না? কষ্ট দেখে জন্য সওয়াব তো বেশি। ল্যাপের নিচ থেকে বাইরে হতে হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়, ইমাম সাহেব লম্বা করে কেরাত পড়ে, ঘুমে ধরে আর হে লম্বা কেরাত ধরে। বান্দার দেহ দুর্বল। অবশ্য এর আগে আরো দুর্বল ছিল যখন সে ঘুমেছিল। এই ঘুমটা দিয়েছিল কে? জোরে বলেন, কে দিয়েছে? ঘুম কার দান? বড়ি খাইলে ঘুম হয়, ঘুম কাইরা নিলে ঘুম হবে, আর ঘুম পাড়াইলে ঘুম ভাঙবে। আসহাবে কাহাফে 309 বছর ঘুম পাড়াইছে কে? বড়ি দিয়া, বড়ি দিয়া। হ্যাঁ, বড়ি লাগছে কোনো? ট্যাবলেট লাগছে কোনো? দিন রাতের নিজাম সব চলছে, রাজত্ব চলছে। কাফের রাজা ছিল, 309 বছর পরে ইসলামী হুকুমত কায়েম হয়েছে, মুসলিম রাজা আইছে, আর হ্যাঁ ঘুমাইতেছে। এই ঘুম ওদেরকে পাড়ায়। জোরে আওয়াজ করে বলেন, এই ঘুমকে পাড়ায়। 309 বছর পরে জাগাইলো আবার কি? এ কারণে ঘুম দেয় কি? ঘুম ভাঙ্গায় কি? আল্লাহ যদি ভাঙ্গায় দেয় তাহলে মাঝরাত্রেও ভাঙ্গা যায় তাহাজ্জুদের সময়। আর যদি আল্লাহ ঘুম পাড়ায় দেয় তাহলে নবীও ঘুমায়। অ্যালার্ম ঘড়ি বেলাল সব সময় জাগায়, হেও ঘুমায়। সারা বছর বেলাল ফজরে জাগায়, বেলালও ঘুমায়, বেলালও ঘুমাইতেছে। কে বেলাল কেউ ঘুম পাড়াইতেছে? কারণ ঘুমের ঘরে
উম্মতের নামাজ কাজা হইলে এই নামাজ কেমনে পড়বে এটা নবী দিয়া শিখাইতে হবে। এ কারণে এবার অ্যালার্ম ঘড়ি বেলাল ঘুমাইতাস, সবার আগে ঘুম ভাঙছে আবু বকরের। আবু বকর চোখটা খুললা দেখে যে রাসূল ঘুমাইতেছে। আবু বকর সাথে সাথে জাগনা, কিন্তু চোখ বন্ধ করে আলাইছে, কারণ নবীর চোখ বন্ধ। এ কারণে আবু বকরের ভেতরে নবীর অনুকরণ বেশি। আবু বকরের চোখ আবার বন্ধ, কোনো কথা নাই। আবু বকর বুঝা ফেলাইছে কামটা আসমান থেকে হইতেছে, আমার মাতব্বরি করার দরকার নেই। নবীর চোখ বন্ধ, আমারও চোখ বন্ধ, জাগ না কিন্তু চোখ বন্ধ। কিন্তু হযরত ওমরের যখন ঘুম ভাঙছে, উনি তো আর আবু বকরের মতো এত নরম না। বেলাল রে যায় গুতা মেরা কয়, ঘুমাস কে তুই, ঘুমাস কে তাই ক, তুই ঘুমাস কে, তুই না জাগাবি, দায়িত্ব লইছস। বেলাল বলে আমি কি করবো, আল্লাহ ঘুম পাড়ায় দিছে আর কি। ঘুম দাতা আল্লাহ। মানুষ যখন ঘুমায় ঘুমটা মৃত্যুর মতন। এ কারণে আল্লাহর নামে ঘুমাইতে হয়, আল্লাহর নামে ঘুম থেকে জাগতে হয়। ঘুমের সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই বাচ্চাগুলো এই দোয়া মুখস্থ আছে, কিন্তু অনেক MA পাশের মুখস্থ নেই। ওরা এই ঈমান মাদ্রাসায় শিখছে। ঘুমের দোয়ার ভেতরেও ঈমান আছে, ঘুমের দোয়ার ভেতরে বাস বাদাল মউতের শিক্ষা আছে। ঘুম থেকে জাগা আবার দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা ঘুমাইছিলাম, আমাকে আল্লাহ যেমন জাগাইছে, সব প্রশংসা তার জন্য। আবার কবরে ঘুমামু, তিনি আবার আমাদের হাসরে জাগাবে, তার কাছে আমাদের দাঁড়াইতে হবে। দেখেন হাসরের শিক্ষা ঘুমের দোয়ার ভিতরে আল্লাহর রাসূল শিখায় গেছে। দোয়া কালাম যারা জানে তাদের ঈমান নষ্ট হয় না। আর যারা দোয়া কালাম শিখে না, শিখে খালি ABCD এগুলো শিখছে, খালি আলিফ বা তা শিখে নাই, কালিমা শিখে নাই, দোয়া শিখে নাই, তো ঈমান শিখে নাই। শেষ বেলায় নাস্তিক হয়ে কবরে চলে গেছে। ফজরের দাম শিখে নাই, ঘুমাইতে হইব কখন এটাও জানে না। ফজরের সময় ঘুমায়, রাত 1টা পর্যন্ত টিভি দেখা ফজর সুদ্ধা ঘুমে কাটায়া অফিসে যাওয়ার সময় অ্যালার্ম দিয়ে থাকে। 8টায় অফিসের গাড়ি, 7টায় অ্যালার্ম দিছে, টিভি দেখছে 2টা পর্যন্ত। মগার ঘরের মগা লাগে যিনি অফিসের কাজের দাম নামাজের চাইতে বেশি। নামাজের দাম বেশি না অফিসের কামের দাম বেশি? কারণ নামাজ কার কাম? জোরে আওয়াজ করে বলেন কার কাম? এই নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। ফজরের সময় বাচ্চাদেরকেও জাগানোর অভ্যাস করবে। এই যে রোজার মাস আইতাছে, রোজার মাসে বাচ্চাদেরকেও সাহরির সময় জাগাইবেন। আমাদের মায়েরা আমাদেরকে আগের জমানায় শেষ রাত্রে জাগাইতো, খাওয়াইতো, আবার দুপুর বেলায়ও খাওয়াইতো। যদি বলতাম তোমরা খাও না, আমাকে খাও কেন, তাহলে বলতো আমগর রোজা কম, তোর রোজা বেশি, তোর লাভ বেশি। তোরা ডেলি করবি 2 রোজা, আমরা করবো 1 রোজা। আমরা 30 দিনে 30টা আর তোরা 30 দিনে 60টা। দুপুরে আবার খায়া আবার রোজা রাখবি, আসরে আবার ইফতারের সময় খাবি। রোজা কিন্তু রাখে নাই, তারপরেও ইফতার করতে বসাইছে। বসায় আবার বলছে আজান না দিলে খাইতে হয় না। কিন্তু এগুলোর নাম তালিম, এগুলোর নাম তরবিয়া। ফজরের ওয়াক্ত সবচেয়ে দামি,
এটা যদি মুসলিম সন্তান বুঝে তাহলে 2টা পর্যন্ত 1টা পর্যন্ত টিভি দেখা ফজরে সে ঘুমাবে না। কারণ ফজরের ভেতরে আছে বারাকা, ফজরের ভেতরে আছে রহমত, ফজরের ভেতরে আছে সরদারি। ফজরের নামাজ যারা পড়ে তারা সরদার নামাজি, আর ফজরে যারা ঘুমায় এরা ফহিনী নামাজি। এই কথা বলেন, জোরে আওয়াজ করে বলেন। এই কারণে ফজরে আর ঘুমানো যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। ফজর খালি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব পড়বে না, ফজরের ওয়াক্ত সবচেয়ে দামি। ফজরের সময় মানুষ ঘুমায় কিন্তু ফেরেশতাদের চলাচল শুরু হয়। এ কারণে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজর যারা পড়ে ফেরেশতারা তাদের নামাজের সাক্ষী দেয়। এবার হলো ফজরের পরে যে নামাজটা সবচেয়ে দামি নামাজ, সেই নামাজের নাম হলো সালাতুল আসর। ফজর হলো আমির আর আসর হলো ওজির। ফজরে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আসর যারা হেফাজত করে তাদেরকে আল্লাহ তাআলা সালেহীন ওলির মাকাম দান করে। এ কারণে আল্লাহর আদেশ হলো হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুস্তা, বিশেষভাবে আসরের নামাজ পড়ো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি মৃত্যুর আগে ওসিয়ত করলেন, আমি মরে গেলে আমার জানাজা যেন একজন অলি বুজুর্গ পড়ায়। খলিফারা বলে অলি বুজুর্গের নাম কি? অলি বুজুর্গের নাম বলছি না, কিন্তু অলি বুজুর্গের গুণ বলে দিয়ে যাচ্ছি। যার ভেতরে গুণগুলা পাবে তাকে দিয়া জানাজার ইমামতি করাবে। কি কি গুণ? 1 নম্বর গুণ, তাকবীরে উলার নামাজ পড়ছে সারা জনম বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত, যার তাকবীরে উলা কাজা নাই সে জানাজা পড়াবে। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের তাকবীরে উলার হেফাজত কম। ইল্লা মাশাআল্লাহ অনেকের কাছে গুরুত্ব আছে যারা বুঝে। তাকবীরে উলার হেফাজত, তাকবীরে উলার নামাজ পড়লে ওলি হয়, আল্লাহ তাআলা ওলায়াতের মাকাম বাড়ায়। এ কারণে সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর তাকবীরে উলার নামাজ পড়ছেন, 40 বছর আজানের আগে মসজিদে ঢুকছেন। কত বছর? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে তারে দিয়া জানাজার নামাজ পড়াইবা যে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কোন রাত্রে কাজা করেনি। ইমামে আজম আবু হানিফা এশার ওযু দিয়া ফজর পড়ছে, 40 বছরের ভেতরে তাহাজ্জুদ কাজা নেই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন রাতের বেলায় 200 রাকাত করে নফল নামাজ পড়ছে। রাতের গোলামির দ্বারা মানুষের ওলায়াতের মাকাম বুলন্দ হয়। শেখ হাসিনাও প্রতিদিন 80 রাকাত নামাজ পড়ছে। আরে নেতারা কইছে তাই কইলাম, ওলি বুজুর্গ লোক ছিল তো, ডেইলি কোরআন শরীফ পড়ছে, বুজুর্গ লোক ছিল, হজ উমরা করছে, এই জামা পড়ছে, অনেক মসজিদ বানাইছে। ইব্রাহিমের যোগ্য একটা মেয়ে ছিল, প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ করছে, উপরে উপরে বাপ ধরছে, পাক্কা মুমিন, কিন্তু এ দেশটাকে মূর্তির শহর বানাইছে। বাপ দেখাইছে আল্লাহর লগে খাতির, কিন্তু 5 তারিখে যখন দাওয়াটা দিছে তখন দেখলাম খাতির আল্লাহর সাথে না, দিল্লির সাথে পাক্কা। কারণ কোথাও থামে নাই বিমানের চাক্কা, কত জায়গায় যাইতে চাইছে কেউ নেয় নাই, শেষ পর্যন্ত মোদি দাদু জায়গা দিয়েছে। কারণ দেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার দীর্ঘ পরিকল্পনার কাজ করে করে দেশের মুসলমানদের ঈমান নষ্ট করেছে।
করছে কি যে ইস্তেমার জায়গা আমরা দিছি, ইসলাম ফাউন্ডেশন আমরা করছি, আমরা কওমি সনদের স্বীকৃতি দিছি, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। স্বাধীনতার পর থেকে ইস্তেমায় কোনোদিন রক্ত ঝরে নাই। হেলমেট এতাত বাহিনীকে, তারা এতাতি বাহিনী হেলমেট পরাগুলাকে ইস্তেমার মাঠে ঢুকায়া চোখের পানির ময়দানকে রক্তাক্ত কারবালার ময়দানে রূপান্তরিত করেছে। আওয়ামী লীগ প্রোডাক্ট, আওয়ামী লীগের আমলে এগুলো হয়েছে। মাদ্রাসাগুলোকে স্বীকৃতির নামে তল্লাশির রাস্তা খুলে কারা কারা মাদ্রাসায় দান করে খতিয়ে বের করার চেষ্টা করেছে। দেশের নাস্তিকগুলাকে এমপি মন্ত্রী বানায় শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, আলেম ওলামাকে জেলখানায় হত্যার চক্রান্ত পর্যন্ত করেছে, জেলখানায় মেরে ফেলার চক্রান্ত করেছে। বানাইছে মসজিদ, নেতা কর্মী একটারেও মসজিদে যাইতে কয় নাই, খালি কয় পূজায় যাও, পূজায় যাও, যাও পূজায় যাও, উৎসবে যাও। উৎসবে মুসলমানদেরকে হাজির করে মূর্তি পূজার তালিম দিয়ে নিজের পিতাকে খোদার আসনে নেওয়ার একটা পরিকল্পনা করেছে যে কয়দিন পরে জাতি শেখ মুজিবেরও পূজা করবে। কিন্তু ইব্রাহিমের মাটিতে এগুলো চলে না, ইব্রাহিমের সন্তানদের মাটিতে চলে না। 5 তারিখের পরে সবচেয়ে বড় পাওনা হলো এ জাতির যে 24 ঘন্টার ভেতরে দেশের সব মূর্তি মাটির সাথে দুলার সাথে মিশায়া দিয়েছে, মুসলমানের আওলাদের দুলার সাথে মিশায়া দিয়েছে। এই যে দেশের হাজার হাজার মূর্তি শুইল, এর একটা মূর্তিও কিন্তু আলেম ভাঙ্গে নাই। ইব্রাহিমের কালিমাওয়ালা স্কুল কলেজের বাচ্চারাই ভেঙ্গেছে, শুধু ভাঙ্গে নাই, পেশাব করে দিছে। কারণ হলো জীবনে যদি কামিয়াবি অর্জন করতে হয় তাহলে ইমানদারি লাগে। আজানের উত্তর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ বসেন বসেন, আজানের পরে আমি আলোচনা শেষ করি, তারপরে উঠেন আর আজানের উত্তর দেন। মুয়াজ্জিন যা যা কয় তাই তাই কোন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমি যেটা বলতেছিলাম, রাতের নামাজ, রাতের নামাজ হলো বেলায়েতের মাপকাঠি। পাশাপাশি 3 নাম্বার শর্ত যে চোখের গুনাহ করে নাই, তার মানে হলো পর্দা পুশিদার হিফাজত বেলায়েতের মাপকাঠি। যারা নামাজ পড়ে পর্দা করে না, এরা ওলি হইতে পারবে না। 4 নাম্বার, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ তো দূরের কথা, চোখের গুনাহ তো দূরের কথা, আসরের সুন্নত যার জীবনে কাজা হয় নাই, সে জানাজার নামাজ পড়াবে। তার মানে আসরের নামাজ, আসরের সুন্নাত বেলায়েতের মাপকাঠি। আসর যারা হেফাজতকারী হয় তাদের জিন্দেগি হেফাজত হয়, কারণ জিন্দেগিটা আসরের মতন, হায়াতটা আসরের মতন। আসর যেমন হঠাৎ ফুরায় যায়, মানুষের জীবন এরকম হঠাৎ ফুরায় যায়। সূরাতুল আসর থেকে শুধু আসরের কসমকে সামনে রেখে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের আওকাতের কদর, হায়াতের কদর, আসরের নামাজের কদর করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। হায়াত বাকি, মুলাকাত বাকি, কখনো সাক্ষাৎ হলে আবার কিছু কথা হবে, এ আশাবাদ ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি।